আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। বাড়ি যাওয়ার প্রস্তুতির একটা ভিডিও শেয়ার করছিলাম। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার ভিডিওটা দেখতে থাকেন। তো আমি রাতে তেলপিঠার ব্যাটারটা গুলায় রাখছিলাম যেন পিঠাটা অনেক সফট আর ফুলে, এজন্যই। আর রাতে না হলেও আমি কয়েক ঘন্টা আগে, পিঠা বানানোর কয়েক ঘন্টা আগে ব্যাটারটা রেডি করে রাখি, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। দেখতেই পারলেন কেমন হয়েছে পিঠাগুলো। তো এই পিঠাগুলো ওই যে আমার মেয়ের ফ্রেন্ড সারা, ওর আম্মু আর কি আপার জন্য দিয়ে দিব, প্লাস আমরাও বাড়িতে কিছু নিয়ে যাব, এই জন্যই। তো আমি সারাদিনে সব কিছু রেডি করে রাখছি। আর আমার হাজব্যান্ড একদম অফিস শেষে বাসায় এসে আমাদেরকে নিয়ে বের হয়েছে। তো বৃহস্পতিবারে আমরা রওনা হয়েছিলাম, মানে ওর অফিস শেষে। শুক্র শনিতে এমনিতেই বন্ধ থাকে, আর সাথে রবি সোম মঙ্গল বুধ 4 দিনের ছুটি নিছিল ও। তারপরে ওই যে রিক্সায় উঠে পড়ছে। এদিকে আমার হাজব্যান্ড বলতেছে কিছু টাকাও উঠায় নিয়ে আসি। তো সেই জন্য আসলে বুথে গেছিল। আর ওদিকে মুয়াজ প্রচুর ডিস্টার্ব করতেছে ইদানিং। সে তার বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তার বাবা নেমে গেছে মানে তার বাবা চলে গেছে আমাদেরকে রেখে, এমন একটা ভাব। তো যাই হোক, তাকে বুস টুস দিচ্ছি আর বলতেছি যে তোমার বাবা চলে আসতেছে, কিন্তু না, সে মানেই না। ও দুপুরে লাঞ্চ আওয়ারে যখন বাসায় আসে, ভাত খাওয়ার পরেও ওই অফিসে তাকে আর যেতে দেয় না। এরকম পরিস্থিতি। আগে এরকম ছিল না, ইদানিং দেখতেছি এরকম করে ও। তো যাই হোক, কিচ্ছু করার নাই। তারপরে ওই যে রওনা হয়ে গেছে আমরা। তো প্রথমে তো আমরা ময়মনসিংহ যাব। সেখানে গিয়ে আপার মেয়েকে আপার কাছে দিয়ে তারপর আমরা স্টেশনে যাব, ট্রেন দিয়ে বাড়ি যাব আর কি। আর ট্রেনের টিকিট তো আমাদের আগে থেকেই কাটা থাকেই। আর ট্রেনের সময়সূচি ওই যে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড, সেই আমাদেরকে জানায় দেয়। তো ওই যে ময়মনসিংহ চলেও আসছি, এখন যাচ্ছি আপার বাসায়। রাত তখন 8টা বাজে, আর আমাদের ট্রেন ছিল 9টায়। তো এই যে জ্যাম ট্যাম পেরিয়ে আপার বাসা পর্যন্ত যেতে যেতে 8:15-20 মতো বেজে গেছে। পরে আর আপার বাসায় আর ওঠাই হয়নি। আমি জাস্ট মেয়েকে লিফটে দিয়ে আপাকে একটা কল দিছি যে আপা, সারা কি বাসায় ঢুকছে? তারপরে আপা জানালো যে হ্যাঁ, আপা আসছে। তারপরে ওদের বাসা থেকে বের হয়েছি আমি, বাসার নিচ থেকে আর কি। বাসা পর্যন্ত আর ওঠা হয়নি, কারণ আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল এই জন্য। তারপরে বাসা থেকে বের হয়ে মানে এত করতেছি যে আবার সামনে জ্যাম পড়ে কিনা। অলরেডি 8:30 বেজে গেছে তখন। তো যাই হোক, আল্লাহর রহমতে চলে আসছি 9টার আগে। তো ওভারব্রিজে উঠে একটু ভিডিও করলাম। দেখেন এই জায়গাটাতে এত বাতাস, মানে এত আরাম লাগতেছে এই বাতাস পেয়ে, মানে খুবই ভাল লাগতেছিল। তো যাই হোক, এই যে সবাই মিলে বসে আছি এখানে, আর ট্রেনের জন্য ওয়েট করতেছে। আর আমাদের ট্রেনটা এই যে 3 নাম্বার লাইনে এসে দাঁড়ায়, এই জন্য ওভারব্রিজ ক্রস করতেই হয়। আর মাঝখান দিয়ে তো যাওয়াই যায়, কিন্তু এই জায়গাটা প্রচুর বিজি হয়। দেখতেই পাচ্ছেন একটা ট্রেন অলরেডি ওয়েট করতেছে সিগনালে, মানে আরেকটা ট্রেন আসবে, এজন্যই সে এখানে ওয়েট করতেছে। আরেকটা ট্রেন আবার ছেড়েও যাবে, প্রচুর ব্যস্ত। তো এই জন্য আসলে রিস্ক নিয়ে মাঝখান দিয়ে আসাটা ভয়ই লাগে। তাই এই জন্য কষ্ট করে হলেও ওভারব্রিজ দিয়েই 3 নাম্বার লাইনে যাই। বরাবরই 3 নাম্বার লাইনে বেশিরভাগই ট্রেনটা এসে থামে। পনেরো সারা সারাটা সারা নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে। বলো। চকলেট তোমার বাবা আসুক আগে। আচ্ছা বসো, এখন বসো, তারপর হ্যাঁ আগে পপকর্ন খাও পরে। আর তাদেরকে নিয়ে বাইরে বের হলেই তাদের নানান কিছুর বায়না। আর ওরা তো বাসার খাবার একটু কমই খাইতে চায়, তবে বাইরের খাবার তাদের খুবই পছন্দ। চকলেট, বিস্কিট, তারপরে পপকর্ন, চিপস, এগুলো। তো বাইরে বের হওয়া মানে ওদেরকে এক্সট্রা খাবার দিতেই থাকতে হয়, আর না দিলে ওই যে ডিস্টার্ব করে। তো যাই হোক, এত বেশি তো আর দেই না। 10টা চাইলে দেখা যাচ্ছে 2টা দিয়ে বুঝ দিই, আর 8টাই বাদ রাখি। এত বেশি খাওয়া তো আসলে এটা শরীরের জন্য ভালো না। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে ট্রেনও চলে আসছে। আর ট্রেন যখন আসে তখন তো দেখতে ভালো লাগে, কিন্তু ওঠাটা যে একটা
মানে কি বলবো, ওঠাটা খুবই বিরক্ত লাগে আমার কাছে। যদিও এখন এত ভিড় থাকে না, আর আমরা ঈদের সময় তো ট্রেন দিয়ে যাওয়া আসা করিই না। ঈদ ছাড়া যদি যাই তাহলে ট্রেন দিয়ে যাওয়া আসা করি। ট্রেনের জার্নিটা সেফ, তারপরে হচ্ছে মজার জার্নি আর কি, এজন্যই। তবে ঈদে যাওয়া অসম্ভব। এই ট্রেনে ওঠা এই বাচ্চাদের নিয়ে খুবই রিস্ক। এত ঠেলাঠেলি করে ওঠা সম্ভব না, এই জন্য কখনোই আমাদের আসলে ঈদে যাওয়া হয়নি ট্রেন দিয়ে। আর এখানে একটু পাউরুটি খাচ্ছিলাম ছোটোবেলার মতো, ওই যে হাত গলা এসব বানিয়ে আর কি। তো যাই হোক, ট্রেন ছেড়েও গেছে। আর বাড়ি পৌঁছতে পৌঁছতে, এই ট্রেন দিয়ে বাড়ি পৌঁছতে পৌঁছতে আসলে অনেক রাত হয়ে যায়। ট্রেনে তো আর খুব বেশি সময় লাগে না, মাঝে মধ্যে আবার সিগন্যাল পরে ওয়েট করে ট্রেন। তারপরে হচ্ছে ট্রেন থেকে নেমে রিক্সা দিয়ে বাড়ি যেতেও হচ্ছে 15-20 মিনিটের মতো সময় লাগে। সব মিলাই বাড়িতে ঢুকে বসতে বসতে রাত 1টা বেজেই যায়। তো ট্রেন থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিছি। এখান থেকে খুব বেশি দূর না, ওই যে বললাম 15-20 মিনিটের মতো লাগে। তো বাড়িতে আসছি আলহামদুলিল্লাহ। বাড়িতে এসে প্রথম কাজ আমাদের হচ্ছে ওই যে আমরা বাগানটা দেখতেছি, বাগানের ফল গাছগুলো। তো এই তো, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর বাড়িতে এসে কি কি যে প্রবলেমে পড়ছি সবই শেয়ার করব আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। দেখতে থাকেন, ভাল লাগবে ইনশাল্লাহ আর কি। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।